আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিষয়ে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমার সেজো মাসির একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে উচ্ছে পাতার বড়ার রেসিপি। উচ্ছে পাতাটা আমার বাগানের উচ্ছে পাতা। এই যে দেখুন, উচ্ছে পাতা, টমেটো সব আমার বাগান থেকেই তুলে এনেছি। আমার সাধের বাগানকে এবারে টাটা বাই বাই বলার সময় এসে গেছে। সমস্ত গাছগুলোকে তুলে ফেলা হচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা, তুলে বাইরে ফেলে দেওয়া হচ্ছে। তাই যেগুলো খাওয়ার মতো ছিল সেইগুলো আমি তুলে নিয়েছিলাম। কেননা রান্নাঘরের কাজটা আবারও শুরু করা হচ্ছে। ছুটি পড়ে গেছে, যেহেতু ছুটিতে আমরা গ্রামের বাড়িতে এসেছি। এর ভিডিওটা আমি আগেই আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে দেখে আসতে পারেন। তো রান্নাঘরের কাজটা শুরু হবে, তাই সেই জায়গায় যে বাগানটা তৈরি করেছিলাম সেই গাছগুলোকে এবারে তুলে ফেলতে হবে। ছোট ছোট কত উচ্ছে ধরেছে দেখুন। যখন গাছটা তুলে ফেলছিলাম এত কষ্ট হচ্ছিল যে আরও কিছুদিন থাকলে উচ্ছেগুলো বড় হয়ে যেত, কিন্তু কিছু করার নেই। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। উচ্ছে পাতাগুলোকে বেছে নিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি, আর একদিকে বেসনটাকে গুলে নিচ্ছি। বেসনের মধ্যে দিয়েছি লবণ, হলুদ গুঁড়ো আর কালো জিরে দিয়ে জল দিয়ে, প্লেন জল দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। খুব বেশি পাতলাও ঘোলা হবে না, খুব বেশি মোটা হবে না, কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। বেসনটা গোলা হয়ে গেলে এবারে উচ্ছে পাতাগুলোকে একসঙ্গে 3-4টে নিয়ে এটাকে বেসনের মধ্যে ডিপ করে ছাঁকা তেলে ভেজে নিলেই রেডি হয়ে যাবে আমাদের উচ্ছে পাতার বড়া। এই উচ্ছে পাতার বড়া মুড়ি বা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। এই বড়ার রেসিপিটা আমি শিখেছিলাম আমার সেজো মাসির কাছ থেকে। আমার সেজো মাসির যখন বিয়ে হয়েছিল তখন সেজো মাসির শ্বশুরবাড়ি ছিল যৌথ পরিবার, অনেকজন খেতে বেলায়, দেওর ননদ করে বেশ বড় পরিবার। তো সেজো মাসি একটু গোছালো টাইপের সংসারী মানুষ, তো কিভাবে সংসার চালাতে হয় খুব কম খরচে সেজো মাসির কাছে এটা আমি শিখেছিলাম। আমার মা মাসির কাছে একটা জিনিস শিখেছি, যে সংসার চালানোর জন্য যেটা নেই তার পেছনে না দৌড়ে, হাপিত্যেশ না করে, যেটা আছে সেটা দিয়ে কিভাবে হাসি মুখে সংসার চালানো যায়। এই যে আমাদের মুচমুচে উচ্ছে পাতার বড়াটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। চলুন তাহলে সবগুলোকে একই রকমভাবে তৈরি করে নেব। খুব যদি বড় বড় পাতা হয় তাহলে একসঙ্গে 3-4টে নেব, আর খুব যদি ছোট ছোট পাতা হয় তাহলে 5-6টা করে একসঙ্গে নিলেও চলবে, যাতে উচ্ছে পাতাটা বেশি থাকে আর বেসনটা কম থাকবে তার গায়ে। বেসনটা শুধু বাইন্ডিং হিসেবে ব্যবহার করা হবে। আমি এখানে 4-5টা পাতা একসঙ্গে নিয়ে নিয়েছি, নিয়ে বেসনে খুব ভালো করে কোট করে নিচ্ছি, যাতে তেলে দেওয়ার পরে পাতাগুলো আলাদা না হয়ে যায়। এই যে দেখুন, দিয়ে এক্সট্রা বেসনটাকে এইভাবে ভালো করে মুছে নেব, নিয়ে এবারে এটাকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তেলটা থাকবে মিডিয়াম গরম, খুব বেশি গরম থাকলে কিন্তু পাতাটা পুড়ে যেতে পারে, কেননা বেসন তো খুব বেশি নেই, পাতাটাই আছে বেশি, এতে পাতাটা পুড়ে গেলে কিন্তু তেতো লাগবে খেতে। এই যে দেখুন, এইভাবে দুই দিক খুব ভালো করে ভেজে মুচমুচে করে তুলে নিলেই রেডি হয়ে যাবে। খুব বেশিক্ষণ সময় লাগে না। তেল যদি ঠিকঠাক গরম থাকে আর বেসন যদি ঠিকঠাক গোলা হয় তাহলে এক একটা বড়া ভাজতে 8 মিনিটের মতো সময় লাগে। এই উচ্ছে পাতার বড়াটা হালকা তেতো লাগলেও খেতে কিন্তু অসাধারণ লাগে, একেবারে মুখের স্বাদ বদলে যায়। গরম গরম ভাত, একটা কাঁচা লঙ্কা আর মুচমুচে উচ্ছে পাতার বড়া একেবারে জমে যাবে। আপনারা তাহলে ট্রাই করুন বাড়িতে, রেসিপিটি করে জানান আমাকে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুর সঙ্গে শেয়ার করুন, আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ।